অনেক সময় আমরা বাড়িতে মুড়ি খাওয়ার জন্য কিংবা এমনি খাওয়ার জন্য বাজার থেকে ফুলুরি কিনে নিয়ে আসি। তবে আমরা যে পরিমাণ পয়সা দিয়ে কিনে নিয়ে আসি ওই পরিমাণ পয়সা দিয়ে বাড়িতে তৈরি করলে তার দ্বিগুণ পরিমাণে কিন্তু তৈরি করতে পারবো। আর বাড়িতে তৈরি করতে পারলে সেটা তো একদম নির্ভেজালই হয়ে থাকবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আজকে আমি সেরকম একটা ফুলুরি রেসিপি শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি খেসারি ডালে ফুলুরি বানিয়ে দেখাবো। তো এর জন্য আমি 200 গ্রামের মতো খেসারি ডালকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে মিক্সিতে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম গোটা কয়েক শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কয়েক পিস রসুন কুচি। এগুলোকে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। সুন্দর একটা পেস্ট বানানো হয়েছে। এবার এই পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আজকের রেসিপিটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগে। যে সমস্ত বন্ধুরা প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এরপরে কিছু মশলা অ্যাড করলাম। প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কিছুটা পরিমাণ চাট মশলা দিলাম। এটা দিলে পকোড়াগুলো খেতে দুর্দান্ত হয়ে থাকে। এরপর দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এর সঙ্গে কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নেব। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। এই রেসিপিতে যদি পেঁয়াজের পরিমাণ বেশি দেওয়া যায় তাহলে পকোড়াগুলো খেতে দুর্দান্ত হয়ে থাকে। আমি পেঁয়াজগুলোকে ছুরির সাহায্যে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। আপনারা এগুলো চপারেও করে নিতে পারেন। পেঁয়াজগুলোকে আমার সুন্দর করে কুচানো হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি বোলের উপরে তুলে নিলাম। এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কাগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি সুন্দর করে কুচিয়ে নেব। আপনারা কাঁচা লঙ্কা পেস্ট করেও নিতে পারেন। এবার লঙ্কাগুলো কুচানো হয়েছে, লঙ্কাগুলোকে আমি বোলের উপরে দিয়ে দিলাম। এবার সমস্তগুলোকে বেশ অনেকটা সময় ধরে এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে। দেখুন সমস্ত কিছু জিনিস আমার ভালো করে প্রায় মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি ইন্ডাকশানের কাছে চলে এলাম। আগে থেকে ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে গরম করানো ছিল, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি এটা সাদা তেলেই ভাজবো। এবার পকোড়াগুলোকে সুন্দর করে গরম তেলের উপরে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পরে কিন্তু পকোড়াগুলোকে দিতে হবে। এই সময় খুব বেশি টেম্পারেচার দেওয়া যাবে না, মিডিয়াম টেম্পারেচারে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। টেম্পারেচারটা হাই হলে পকোড়াগুলো বাইরে থেকে কিন্তু লাল লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে ভাজা হবে না। পকোড়াগুলো দেখতে দেখতে আমার ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার পকোড়াগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। পকোড়াগুলো আমার প্রায় উল্টানো হয়ে গেছে। এরপরে আরেক পিঠ ভেজে নেওয়ার পরে পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। এই ছাঁকনিতে যদি তুলে নেওয়া যায় তাহলে তেলটা ভালো করে ঝরে যাবে। এরপরে আবারও এক ব্যাচ পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি দ্বিতীয় ব্যাচের সমস্ত পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলোকে আমার 2-1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে রাখলাম। এবার এই পকোড়াগুলোকে আমি একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখলেন কেমন হয়েছে ভিডিওটি তা কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে
আমি পকোড়াগুলোকে টমেটো সস আর কাসুন্দির সঙ্গে পরিবেশন করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।